এই যে কিছুক্ষণ আগেই নিউজ পাওয়া গেল তেলের দাম বাইরে দিছে, কথা কয় না। পাম্পে পাম্পে মোটরসাইকেলের লাইন কি করবে? হ্যাঁ, অকটেনে 20 টাকা, হ্যাঁ পেট্রোলে 18-19 টাকা, এইভাবে মোটামুটি তেলের দাম বেড়ে গেছে। এখন 140 টাকা লিটার অকটেন, আর পেট্রোল 135, ডিজেল 115 টাকা, আর কেরাসিন 130 টাকা। এই মাত্র নিউজ, ব্রেকিং নিউজ। তেলের দাম বেড়ে দিয়েছে, সব জ্বালানির তেলের দাম বেড়ে গেছে। আগামীকাল থেকে আর পাম্পে লাইন এমনি কমে যাবে, কথা কয় না কেন? দাম বাড়ছে না। এই সুযোগে কিছু ভাইয়েরা নিয়ে এসে একটু ব্যবসা করতো, এখানে সেখানে ঢেলে ঢেলে বিক্রি করতো, আর ঢালার দিন শেষ। কি বলেন? আমরা আগে থেকে বলছিলাম যে সংকট তৈরি হওয়ার আগে দাম বাড়িয়ে দেন। রাষ্ট্রীয়ভাবে সঠিক একটা সিদ্ধান্ত না আসলে এভাবে কয়দিন চলে একটা দেশ বলেন? গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রশ্ন করা হয়েছে যে তেলের এই সংকট আপনি কি বলেন? একটু সময় দেন, আমরা চেষ্টা করতেছি। গতকালকে প্রশ্ন করছেন প্রধানমন্ত্রীকে। আমরা তো সবাই দেখতেছি বহির্বিশ্বের যে অবস্থা, এই জন্য তেলের দাম বাড়াইছে। আমার মনে হয় আরো একটু বাড়াই দিলে তাও ভালো ছিল, অন্তত পাম্পের লাইনটা কমে যায়। কি বলেন? এক রাতে আগে যিনি প্রধানমন্ত্রী ছিল এক রাতে 40-50 টাকা বেড়ে দিচ্ছে, আর ইনি তো 20 টাকা সর্বোচ্চ বাড়াইছে। এজন্য দোয়া করেন, কথা কয় না কেন? কি করবেন, উপায় নাই তো। এই 1.5 মাস রাষ্ট্র চালাইতে গিয়ে 41,000 কোটি টাকা ঋণ করছে। আপনি তেলের দাম না বাড়ায় উপায় আছে? খালি ঋণই করবেন সারা জীবন? আগামী 5 বছর এই ঋণ কোথায় যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। অতএব 10 টাকা আমাদের কাছে বেশি নিয়েও যদি দেশের সংকট মোকাবেলা করা যায়, একটু ঋণের বোঝাটা হালকা হয়, তাও ভালো। কি কথা বলেন না কেন? জি জি, তাছাড়া উপায় নাই। দেশ কেমনে চালাবে? কিচ্ছু নাই দেশে, সব শেষ হয়ে গেছে। কথা কি বুঝতে পারতেছেন? তারপরে ওনার প্রশংসা অনেকে করে, কারণ আছে, রাস্তাঘাট অনেক কিছু করছে। এই যে আজকে একজন আমারে ফোন দিয়ে সেই গালি দিতেছে। হ্যাঁ, একজন গালি দিয়ে বলতেছে, হুজুর ওনার বিরুদ্ধে কেন কথা বলছেন? রাগ করতেছেন? তাই আমি বললাম, ভাই বিরুদ্ধে বলি নাই, উনি চলে গেলেন কেন এই জন্য বলছিলাম। বলছে উনি দেশের জন্য কিছুই করেনি, আপনি এভাবে বলতেছেন। আমি বলতেছি না, অনেক কিছু করছে, কিন্তু আমাদেরকে ফেলায় কেন চলে গেল? তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ভক্ত ফোন দিয়ে, যে ড্রাইভার আছে, মিডিয়া আছে, যা তা গাল না, বাপ মাও তুলে 14 গোষ্ঠী উদ্ধার করলো। কেন ম্যাডাম রে গালি দিছে? আমি কি আসলে গালি দিছি? গালি দেই নাই। আমি শুধু বলছি কেন আমাদের ফেলায় চলে গেলেন। তো যিনি চলে গেছেন, প্রত্যেকটা নিউজে এখন দেখেন না তাকে ফ্যাসিস্ট বলা হয়, জুলুম বা সরকার বলা হয়। আগে তো সব মিডিয়া ওনারই দালালি করছে, কথা কর না কেন? তো হাওয়া বদল হয়ে গেছে, ওই জন্য আমরাও দুই একটা কথা বলছি। কথা বোঝেন নাই মনে হয়, বলাটা স্বাভাবিক। এভাবে না ফেলায় উনি যদি পদত্যাগ করে জেলেও যাইতো, অন্তত এখন ওনার নেতা কর্মীরা ব্যানার নিয়ে মিছিল করতো, শেখ হাসিনার মুক্তি চায়, জেলের তালা ভাঙবো, নেত্রীকে বের করে আনবো। মিছিলও হলো না, চলে যায়। কি এক বেকায়দা, মিছিলও করা যায় না। রাগ করছেন আপনারা? তো যাই হোক, উনি এক রাতে বাড়ায় দিয়েছিল 40-45 টাকা, আর বর্তমান যিনি সরকার হয়েছেন ওনারা আজকে রাতে বাড়ায় দিয়েছে সর্বোচ্চ 20 টাকা। কি কথা বুঝতে পারছেন? নিউজ পাইছেন না? ঠিক আছে। পেট্রোলের দাম বেড়ে গেছে, অকটেন ডিজেলের দাম, কেরোসিনের দাম বেড়ে গেছে। আগামীকাল থেকে আশা করা যায় পাম্পের লাইন কিছুটা হলেও কমবে। বিশেষ করে যারা বাড়িতে রিজার্ভ করছে, মেলা খাটাখাটি করছি, আর পাম্পে যাওয়ার দরকার নাই, বাড়িতে যেটা আছে এইটা আগে পুরাই। এমনও চাষা আছে ট্যাঙ্কি ফুল, মোটরসাইকেলের ট্যাঙ্কি ফুল, তারপরে তেল নিতে গেছে। রাগ করে যে পাম্পে যে ছেলেটা তেল দেয়, কি বলেন আপনারা? নজল ম্যান। আচ্ছা, ও তেল দিতে গিয়ে দেখে ট্যাঙ্কি ফুল, এইবার চাপ দিতেই থাক, ভরে সব পড়ে গেছে। দাম দিয়ে যা, চাচা ভাইগে যাবার চাচ্ছে, কলার ধরছে, টাকা দিয়ে যা। কথা বোঝেন না? এরকম কিছু লোক আছে, থাকার পরেও হাহাকার করে। তো আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দান করেন, সুন্দর একটি বাংলাদেশ আমাদেরকে দান করেন। পরিবেশ পরিস্থিতি যাই আসুক, সবাই মিলেমিশে যেন একটা সুন্দর বাংলাদেশ গঠনের জন্য আমরা সবাই যেন ঐক্যবদ্ধ থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, চিল্লা বলুন আমিন। আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ সাহেব। আল্লাহ পাক তার গোলামের কণ্ঠ দ্বীনের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। আরো কথা বলেছেন, আমার পাশে বসে আছেন আমার প্রিয় ভাই, আমাদের অত্যন্ত মহাব্বতের মাওলানা কবির বিন সামাদ, ইসলামী সঙ্গীত শিল্পী। আপনারা জানেন ওনার আলোচনা আমাকে নতুন করে করার দরকার নাই, সারা দেশ
ওনার জন্য এখন পাগল। সেই টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, কই কক্সবাজার, কই চট্টগ্রাম, কই দেশের বাইরে। আল্লাহর এই গোলামকে আল্লাহ কবুল করেছেন, কথা বলেন ঠিক কি না? এই যে আপনাদের এলাকার সন্তান, তাই না? এ পাশেই কচ্ছে পাশের ইউনিয়নে বাড়ি হুজুর, তারপরে বক্তা আসছে, তারপরে কয় না আর একটা গান গাওয়া লাগবে। তার মানে কি মহাব্বত, কি ভালোবাসা। আর প্রবাসীদেরকে নিয়ে যে গানটা গাইলো, মায়ের যে কথাগুলো বললো, আমার চোখে পানি ছলছল করতেছিল। আমি প্রবাসী না, তারপরে মায়ের প্রতি সকল সন্তানের আবেগ আছে না নাই? তো আল্লাহ যেন ভাইয়ের কণ্ঠকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। চিল্লা বলেন আমিন। আল্লাহ পাক প্রিয় ভাইকে সুস্থতার সহিত নেক হায়াত দান করুন। চিল্লা বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত উলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, সবাইকে নিয়ে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম। যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে সভ্য মানুষদেরকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষদেরকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন, সে রাসূলের প্রতি কলিজা ভরা মহাব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই, কারণ গভীর রাত। কত বাজে? 11:25 না? তার মানে কি তারিখ বদল হতে সময় লাগে আর 35 মিনিট, তাই না? তো তারপরে যেহেতু মহাব্বতের ভাই, বিশেষ করে প্রবাসী যে ভাই চেনেন তো, জাহিদুল ভাই চেনেন না? উনি অনেক কষ্ট করে আমার মোবাইল নাম্বার নিয়ে আমার বারবার ফোন দিয়ে দাওয়াত দিয়েছেন। তো ভাই যেহেতু আছেন আর আপনারা যেহেতু ধৈর্য ধরে বসে আছেন, আমি সর্বোচ্চ রাত্রি 1টা পর্যন্ত আলোচনা করার নিয়ত করছি। এই 1 ঘন্টা 35 মিনিট সময় আল্লাহর এই গোলামকে কি দেওয়া যাবে? সম্মানিত ভাইয়েরা আমার, একটু অপেক্ষা করেন, সামনে গেলে মজা পাবেন। যে কথা বলতে চাচ্ছিলাম, বাজার টুপি দাড়ি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। নবীর পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাইডে বড়টা হবে, কথা বলেন ঠিক কি না? এই জন্য মুনাফিকেরা বড় কঠিন বাজান। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে, কথা বলেন ঠিক কি না? আমার বিশ্বাস যশোরের মাটিতে কোনো মুনাফিকের জায়গা নাই। যশোরের মাটি আল্লাহওয়ালাদের ঘাঁটি, যশোরের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, যশোরের মানুষ খাঁটি ইমানদার নির্ভেজাল মুসলমান, এটা আমার দিলে বলে, দিলে বলে। কিন্তু আসলে কতটুকু কি আপনারাই ভালো জানেন। আজকে আমি এই জন্য মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, কাফেরদের নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন আল্লাহু আকবার। একটু জবান ছেড়ে সবাই আমার সঙ্গে তেলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। এই যে 2-1 ভাই ওঠা বসা করে, আপনাদের মাথার ওপর দিয়ে স্যান্ডেল নিয়ে চলে যায়। দেহের ভিতরে সবচেয়ে দামি জায়গাটা হলো এই মাথা, সম্মানের জায়গা না? আর এই পায়ের তলের জুতা আপনার মাথার ওপর দিয়ে নিয়ে যাচ্ছে, এটা বেয়াদবি। জুতা রেখে চলে যাবেন। গতকাল মানে আজকে মাহফিল শেষ হয়ে গেলে কাল সকালে এসে নিয়ে যাবেন, কথা বোঝেন নাই? ওঠা বসা করবেন না ভাই, আমি তো শুরুই করি নাই। আপনি কি শুনলেন আর কি বুঝলেন? দৌড়ে বাড়িতে গেলেন, ঘন্টাখানেক শোনেন। আমি কি নাচন জানি না, মাজার ব্যথাই পারি না, একটু অপেক্ষা করেন, লাফায়েন না। এই লাফালাফি শ্রোতা আমি পছন্দ করি না, এমনি রাত গভীর হয়ে গেছে, তাই না? একটু আল্লাহর হস্তে বসবেন, দয়া করে কেউ উঠে আমাকে কষ্ট দেবেন। আমি মুসাফির, মুসাফির মেহমানকে কষ্ট দিতে নাই, তাই না? শোনার জন্যই তো আসছেন, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? আর যদি বলেন হুজুর ছেড়ে দেন, তাহলে সবাই মিলে একসাথে বাড়িতে যাব। একা যাচ্ছেন কেন? কি বলেন হুজুর? একটু সাথে থাকেন আপনি, জাতি ভাই 2-1 সাথে থাকলে তো সাপোর্ট পাওয়া যায়। জি, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে সূরার নাম সূরা আল মুমিনুন, বলেন কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد فلح المؤمنون। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই?
আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে এই সূরাটি কোন প্রেক্ষাপটে কোন সময় নবীজির উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন আমাদের একটু জানার দরকার আছে না নাই? আমি কি একটু বলবো, সংক্ষিপ্ত করে একটু বলি, লম্বা করতে গেলে লম্বা হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিস ফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলুন আল্লাহু আকবার।